বালিরা সব নিয়ে গেছে, চোরদেরকে কেন নিয়ে যায়নি? আমাদের এক কথা, চোরের বংশধররা কিন্তু তারাও আবার বড় চোর হয়ে গেছে, এখন তো আবার শিক্ষিত চোর হয়ে গেছে। আপনারা বলেন, আমি আস্তে আস্তে দেখলাম আপনাদের এলাকাতে আপনারা বলতেছেন তীর ভাঙতেছে, খুব ভালো কথা, আমরা দোষ স্বীকার করে নিলাম। কিন্তু আপনারা বলেন আপনাদের এখানে বালি উঠা অবৈধভাবে বালি উঠায় কেন? এই বালি উঠানোর জন্য তো আপনাদের এই ব্লক টেপে না। আমরা যত 1699 কোটি টাকা দিয়ে আমরা যদি এই প্রকল্প নিই, এই প্রকল্প 3 বছর টেকবে না, ভেঙে যাবে, ধস নামবে। এখন আপনারা বলতো, আমি বলছি, উনি বলেন যে তারা ইজারা কেন দেন? আমরা ইজারা দিই না, ইজারা দেয় জেলা প্রশাসন। আমরা বালি মহল সিলেক্ট করা হয়, এটা নির্দেশনা আছে, জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে কোনগুলো জেলা বালি মহল হিসাবে গণ্য করা হবে, সেখান থেকে বালি উত্তোলন করা হবে। এবং একটা ড্রেস ম্যাটেরিয়ালের একটা নতুন একটা নীতিমালা হচ্ছে, যেখানে আমি বলেছি যে বালি উত্তোলন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে উঠাবে। রাত্রিবেলা কোনো বালি উত্তোলন করা যাবে না, কারণ রাত্রিবেলায় যত 2 নম্বর কাজ হয়, তারা দিনের বেলা দেখাবে যে ট্রলার বালিটা মাঝখানে আছে, রাত্রিবেলা নদীর পাড় থেকে বালি কম করবে, লাভ বেশি হবে। আর উনি বোঝেন না যে উনি লাভ করতেছে, আর কি হবে, যার বাড়ির সামনে যে বালি উঠায় ওনার কিছু টাকা দেয়, উনি মনে করে আমি সাময়িকভাবে লাভবান হয়েছি। কিন্তু উনি বুঝলো না সাময়িক লাভবান হয়েছে, 1 মাস পরে যখন বর্ষা মৌসুম আসবে, ঘর বাড়ি সব উঠায় নিয়ে যাবে, এটা কিন্তু উনি খেয়াল করলেন না। অথবা আবার দোষারোপ করে যে স্যার কি করবো স্যার, আমি সবাই যাই কথা বলি তো, কি করবো স্যার, সন্ত্রাস স্যার, আমাকে মাইরা ফেলবে স্যার। কিন্তু আপনারা যদি সবাই যদি আপনারা যেভাবে একত্রিত হয়ে আমাদের কাছে এসে প্রস্তুত করছেন, আপনারা যদি একত্রিত হয়ে যদি আপনি অবৈধ বালি উত্তোলনটা বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু নদী ভাঙনটা কমে যাবে, অনেক অংশে কমে যাবে। আপনারা যে বললেন যে ভেঙে গেছে ধস, আপনার হয়তো খবর নিয়ে দেখবেন, আপনারা খুশিয়া করবেন না, দেখবেন যে ওই জায়গায় হয়তো গেছে, রাত্রিবেলা বালি উঠেছে, বল গেট দিয়ে বালি উঠেছে, উঠানোর জন্য ওখানে পাড়টা নিচে কি হয়ে গেছে, ওইখানে আপনার ঘুটু মাটি পানি ধরে ভিতরে ঢুকে ব্লকগুলো নেমে যায়। এটা হলো বাস্তবতা, আমি এটা সব জায়গায় বলেছি। এবং কিছু কিছু জায়গায় যেগুলো এমব্যাঙ্কমেন্ট করা হয়, এমব্যাঙ্কমেন্টের ভিতর থেকে জলাভূমি থাকে, পানি পুকুর থাকে, ডোবা থাকে। এখানে কাঞ্চি সাইডে যদি ডোবা পুকুর থাকে, তাহলে নদীর পানি সিপেজ হয়ে পুকুরের সঙ্গে ডোবার সঙ্গে লিঙ্কেজ হয়ে যায়। ওইটা হলে পরে ওই জন্য ধসটা হয়। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের নির্দেশনা আছে যে জেলা প্রশাসন বা ওখানকার যারা ইউরো তাদের সঙ্গে কথা বলে, যদি কাঞ্চি সাইডে কোনো নিচু জমি, নদী, পুকুর, ডোবা পুকুর থাকে, সেগুলোকে কিন্তু ভরাট করতে হবে। ভরাট না করলে সেই এমব্যাঙ্কমেন্ট, আমরা ওই জায়গাটা আমি এমব্যাঙ্কমেন্ট করবো না, এই জন্য ওখানে এমব্যাঙ্কমেন্ট করো, টিকবে না। তো আপনাদেরও দায়িত্ব আছে, সরকারেরও দায়িত্ব, সরকারের দায়িত্ব পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মন্ত্রী বানাইছে, আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা চেষ্টা করতেছি। আপনারা জনসাধারণ হিসাবে আপনার এলাকার ভালো আপনাকে বুঝতে হবে। আপনি যদি ক্ষণিকের লাভের জন্য যদি আপনি এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে যদি বালি উঠাতে দেন, তাহলে তো আপনার ঘর আমাদের এগুলো করে কোনো লাভ নেই। বরঞ্চ ওই টাকাগুলো আপনাদের দিয়ে আপনার টাকাগুলো নিয়ে নেন আর নদী ভাঙতে থাকুন। কিন্তু আপনার এই অবৈধ ব্যবসা থেকে বন্ধ, এই আমরা আসার সময় দেখলাম কম না 10-12টা আমরা দেখলাম, বেশি হবে। এই যে ওনাকে চেনেন, উনি অতিরিক্ত সচিব লোকনাথ সাহেব, উনি যখন ম্যাজিস্ট্রেট ছিলেন, সারা দুনিয়া যত ভেজাল জিনিস উনি সবই করছে, উনি এখনো সেই সৎ জীবনযাপন করে। এই জন্য উনি এটা বলছে, স্যার আমাকে যে দায়িত্ব দেন, দেখবেন স্যার আমি কি যাই হোক, আপনাদের দায়িত্ব, আপনার বাড়ির সামনে, আপনার গ্রামের সামনে যদি অবৈধভাবে বালি উত্তোলন করে, এটা আপনারা বন্ধ করতে না পারেন, আমরা এটাকে লোহা দিয়ে বানাই দিলে বড়, এটা ঠিক আছে, এই বাদ টিকবে না, এটা আপনাকে বুঝতে হবে। খামাখা আমাদের যে দোষটা তা বলছে না, আমাদের তো কাজে ভুল থাকতে পারে, ঠিকাদারের সঙ্গে হয়তো আমাদের প্রকৌশলীদের সঙ্গে লোক সব থাকতে পারে, আমি সব কিছু মাথা পেতে রাজি আছি। কিন্তু আপনাদেরও দোষ আছে যে আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করতেছেন না। আপনারা শুধু মনে করেন যে আমি অবৈধভাবে বালি নেবে, ওখান থেকে আমি টাকা নেব, আর বাঁধ ভাঙবে সেটাও সরকার ঠিক করে দেবে। তো সরকার টাকা পাবে কোথায়? টাকা তো আপনারা দেন, আপনার টাকা নিয়ে আমরা ফুটানি মারা স্পিড বোট নিয়ে ঘুরতে আসি, টাকা তো জনগণের টাকা।
আপনাদের করের টাকা দিয়েই কিন্তু আমরা মন্ত্রী হয়েছি, আমরা উপমন্ত্রী হয়েছি, আমরা স্পিড বোট কিনি, গাড়ি কিনি, সবাই গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তাদের সাধারণ জনসাধারণের টাকা দিয়ে আমরা করতেছি। কিন্তু সেখানে আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা যদি এই এত টাকা ব্যয় করে যে আমরা বাঁধ বাড়াই, এটা যদি না টেকে ক্ষতি কার হবে? আপনার ক্ষতি হবে, এলাকার ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। এতগুলো টাকা সরকারের টাকা ব্যয় করলো, লাভ হলো না। সুতরাং আপনারা দয়া করে, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা এই অবৈধ বালি উত্তোলনটাকে বন্ধ করতে হবে, এখন থেকে আজকে থেকে বন্ধ করতে হবে। আর বাকি যেটা বলছে, আমরা আপনাদের প্রকল্পের জন্য আমরা 1699 কোটি টাকা প্রকল্প আমাদের প্রক্রিয়াধীন আছে। আমাদের 5 প্রকল্পের কাজ শুরু হবে। যে সমস্ত জায়গায় আমরা বলে দিয়েছি যে কিছু কিছু জায়গা আছে যেগুলো টেন্ট হয়েছে, মানে ভেঙে গিয়েছে, এগুলো আমি বলেছি এখন কোনো কাজ করা লাগবে না, পানি কমুক। পানি কমলে পরে আমাদের ডিজাইনের লোক আবার আসবে, আমরা নদীর আরো ভিতর থেকে গিয়ে আমরা ওখান থেকে কাজ জিও ব্যাগ ব্লক ফালায় আমরা উঠায় নিয়ে আসবো, যাতে করে এই ধরনের ভাঙন না হয়।